একটা মায়ের ভালোবাসতাম ভাই, বুঝছেন। 3 বছর রিলেশন ছিল, মানে যে রিলেশন করে যে পুলা মায়ের যে হাত ধরে, মানে ছেলে যে মেয়ের হাত ধরে, কোনোদিন হাতও ধরে নেই ভাই। তারপরে যে 3 মাস 4 মাস রিলেশন করে যে কিস টিস করে, মানে এইসব কোনোদিন চিন্তা ভাবনাই করি নাই, বুঝছেন। তারপর হঠাৎ একদিন বলতেছে যে দেখো, তুমি যদি আমার বিয়ে করো তাহলে তোমার স্টাবলিশ হইতে হইব, এখন তোমার কিছু একটু করতে হইব। পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি ওরা ভালোবাসি, ওর বিয়ে করবো, তাহলে আমি কিছু একটা করি। পরে 1 বছর এইভাবে চলার পর আমি আমার ফ্যামিলি ছেড়ে আমি গাজীপুরে চলে গেলাম। তারপর একটা ভালো জব নিলাম, ফার্মাসিউটিক্যাল একটা জব নিলাম। জব নেওয়ার পরে 2 বছর আমি নিজের এস্টাবলিশ বানাইলাম অনেক পরিশ্রম করে। তারপর তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, হঠাৎ করে মানে উদাও, কোনো ফোন নাম্বার নাই, ফেসবুক থেকে আবার খুঁজে পাই না, ব্লক করা। তারপর এই বাড়িতে আসলাম, যেখানেও থাকে ওইখানে আসলাম। এই কিছুদিন হলো, 4-5 দিন হইলো, ওর আইডিটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে নক দিছি, কোনো রিপ্লাই নেই। পরে অনেকগুলো টেক্সট করার পরে সে রিপ্লাই দিছি। দেওয়ার পর বলতেছি যে দেখো, এখন আর সম্ভব না, আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে, আর এখন আমিও রাজি, আমার ফ্যামিলির ঊর্ধ্বে আমি যাইতে পারবো না। তারপর আমি বললাম যে তাহলে আমার লাইফটাকে তুমি নষ্ট করে কেন দিলা? আমি কি দোষ করছিলাম? তুমি যা বলছো আমি তাই করছি, আমার লাইফটা নষ্ট করার তো কোনো মানে ছিল না। আমি তোমার জন্য আমার ফ্যামিলি ছেড়ে দিছি, পরিবার ছেড়ে দিছি, আমি নিজেকে স্টাবলিশ করছি শুধু তোমার জন্য, তোমাকে বিয়ে করবো, তোমার ভালোবাসি, আর তুমি এখন এই কথা বলতেছো। মানে সে বলে যে এখন আর কিছু করার নাই, আমার বাসা থেকে ফ্যামিলি পাত্র দেখছে, আমারও পছন্দ হয়েছে, মানে তারও পছন্দ হয়েছে। মানে বিষয়টা মানে শোনার পর আমরা ভাবতে পারতেছেন বিষয়টা কি হয়েছে ভাই। আসলে মানুষ যে ডিপ্রেশনে যায়, কেন যায়, এটা মানে আসলে একটা মানুষ যে ডিপ্রেশনে যায় সেই বুঝতে পারবে মানুষ সুসাইড কেন করে। মানে আমি আর বইলা বুঝাইতে পারবো না ভাই, বুঝছেন। মানে মানুষ কতটা কষ্ট পাইলে মানুষ সুইসাইড করে ভাই।